বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতানুগতিক মাছ মাংস প্রতিদিনই রান্না হয় বাড়িতে, কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবার হলে মন্দ হয় না, বরং সবাই পছন্দ করবে। তৈরি করে ফেলতে পারেন এই শীতের কুয়াশা ঘেরা সকালে মজাদার চিংড়ি মাছের ভর্তা। আর সাথে যদি থাকে খুদের ভাত আর বেগুন ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আর সেটা যদি হয় মায়ের হাতের। আমাদের বিক্রমপুরে শীতের সকাল মানেই একদিন দুই দিন পর পরই খুদের ভাত খাওয়া। আর সেই খুদের ভাতের সাথে অনেক রকমের ভর্তা তৈরি করা। তবে শহরে কিন্তু এত রকমের ভর্তা তৈরি করাটা অনেক ঝামেলা হয়ে যায় সকালবেলা। যার কারণে আজকে দুই রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খাবো। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের ভর্তার রেসিপি। চিংড়ি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ ছোটো চিংড়ি নেওয়া হয়েছে। আর ছোটো চিংড়ি দিয়ে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই বাজার থেকে আনার পরে ভালোভাবে বাছবেন, তারপরে কিন্তু ধুয়ে নিতে হবে। কারণ ছোটো চিংড়ি মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া, শামুক এবং ময়লা থাকে। প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসানো হয়েছে। আর এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া আর কাঁচামরিচটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। যেহেতু চিংড়ি মাছের ভর্তা, আর চিংড়ি মাছ খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। সেটা বুঝেই কিন্তু আপনারা এখানে কাঁচামরিচ বা শুকনো মরিচটা ব্যবহার করবেন। যার যেটা ইচ্ছা ঠিক সে সেটা দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে। মোট কথা যখন লাল লাল হবে ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছগুলো। এখন এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছে। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আরও কিছুটা সময়। 7 থেকে 8 মিনিট পরে অবস্থা দেখাচ্ছি, চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এখন কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে লেগে আসছে। এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর চুলা থেকে নামিয়ে কিছুটা সময় রেখে দিতে পারেন, এতে করে চিংড়ি মাছটা একটু ঠান্ডা হবে। খুব গরম থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ডারে চিংড়ি মাছটা দিতে যাবেন না। আপনারা কেউ চাইলে চিংড়ি মাছের ভর্তাটা খুব সহজেই শিলপাটাতে বেটে তৈরি করে নিতে পারেন। লক্ষ্য রাখবেন যখন ব্লেন্ডারে আপনি ভর্তা তৈরি করবেন তখন কিন্তু খুব বেশি পরিমাণে গরম থাকা অবস্থাতেও ব্লেন্ডারে দেয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ব্লেন্ডারে দিবেন না। মিডিয়াম অবস্থায় যখন থাকবে ঠিক তখনই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এতে করে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে দেখবেন যে ব্লেন্ড হয়ে যাচ্ছে। যারা শিলপাটাতে ভর্তা তৈরি করতে চান না তারা তো অবশ্যই ব্লেন্ডারে ভর্তা তৈরি করবেন। আর ব্লেন্ডারে ভর্তা তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু ভর্তাটা পানি পানি হয়ে যাবে। আর ভর্তা খাওয়ার কিন্তু কোনো রকম স্বাদই থাকবে না। মোটামুটি মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো ব্লেন্ডারটা চালালেই দেখবেন ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু মাঝখানে ব্লেন্ডারটা বন্ধ করে ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আবার ব্লেন্ড করে নেবেন। এতে করে দেখবেন যে ভর্তাটা খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। আর কোনো রকম ঝামেলাই করতে হচ্ছে না শিলপাটায় বাটাবাটির। সচরাচর আমার মা সবসময় যে কাজটা করে থাকে,
আমরা যদি শীতের সকালে খুদের ভাত খাই তাহলে তার আগের দিন রাতের বেলায় আমার মা ভর্তাগুলো তৈরি করে রাখে। শুধু বেগুনের ভর্তা, ডিম, আলু এই ধরনের ভর্তাগুলো সকালবেলা করা হয়। আর যেই সমস্ত ভর্তাগুলো বাটাবাটি করতে হয় সেই সব ভর্তাগুলো রাতের বেলা তৈরি করা হয়। এতে করে কিন্তু ঝামেলাটা অনেকটা কমে যায়। সকালে ঘুম থেকে উঠেই আমার মা খুদের ভাত রান্না করেছে, আর আমি চুলার পাশে গরম গরম অবস্থায় খুদের ভাত নামিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কারণ খুদের ভাত দেখলে আমার জিহ্বা দিয়ে অনবরত পানি পড়তে থাকে। যারা এখনও এই শীতের শুরুতে খুদের ভাত আর ভর্তা খাননি তারা অবশ্যই খাওয়া শুরু করে দেন, কারণ শীত কিন্তু চলে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।